নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো সিলভার কাপ মাছের ঝাল। আর এই মাছটা দেখতে অনেকটা ইলিশ মাছের মতো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। ইলিশ মাছের মতো স্বাদ না হলেও খেতে খুব ভালো হয়। তো মাছটা 1.5 কেজি ওজনের মাছ এনেছিল। তো মাছটা এবার আমি কেটে বেছে আগে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর রান্নাটা করে নেব। তো মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এবার মাছটা আমি কেটে নেব। আর দেখুন মাছটা কিন্তু একদম টাটকা। তো লেজাটা আগে একটুখানি কেটে নিয়েছি, তারপরে আমি এদিকে পিসগুলো করে নেব। তো পেটিও একটু বের হবে, না হলে মাছের পেটের দিকটা খুব পাতলা লাগবে আর ভাজতেও অসুবিধা হয়। তো পেটিটা আমি বের করে নিয়েছি। এইভাবেই মাছের পিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো কাটা হয়ে গেছে আর মাছের পিসগুলো একটু মোটা মোটাই রাখা হয়েছে। তো এবার মাছগুলো আমি ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে একসাথে নুন আর হলুদ গুঁড়ো মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর মাছ ভাজার জন্য আমি এখানে আগে থেকে কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর তেলটা একটু গরম হতে সময় দেব, না হলে মাছটা কড়ার গায়ে আটকে যায় আর মাছটা তুলতেও অনেক অসুবিধা হয়। তো মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা দেখুন বন্ধুরা কি সুন্দর গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে অনেকটাই, তাই ওপর পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবেই সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। তো সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে। তো মাছের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম 3টে টমেটো কুচি। তো টমেটোগুলো একটু ছোটো ছোটোই ছিল, তাই 3টে টমেটো কুচি দিয়েছি। তো টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কষানোর পরেই এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, সর্ষে আর গোলমরিচ বাটা। তো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ওপর থেকে অল্প একটু শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ। তো দিয়ে সমস্ত উপকরণ একসাথে এবার ভালোভাবে কষিয়ে নেব একদম অল্প আঁচে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা একটু অল্পই দিতে হবে, খুব বেশি পাতলা এই মাছের ঝোল হলে খেতে ভালো লাগে না, একটু ঝালঝালি ভালো লাগে। তো ঝোলটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠতেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। তো কত সহজেই হয়ে গেল সিলভার কাপ মাছের ঝাল। আর কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন বন্ধু। এইভাবে একবার সিলভার কাপ মাছের ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।